আজকে দেখে নাও গণেশের লুক কেমন লাগছে। গণেশ অ্যাকচুয়ালি মালাটা একটু চেঞ্জ করতে হবে, কেন কি মালাটা কালকে দেওয়া হয়েছিল, আজকে একটা নতুন মালা লাগে। সকাল থেকে অ্যাকচুয়ালি মালা আমি অনলাইনে দেখছিলাম, কেন কি যাওয়ার তো সময় নেই, তো অনলাইনে কোনো জায়গায় কোনো কিছু নেই, সব কিছু আউট অফ স্টক। আর তাই জন্যে আমি হচ্ছে যে ফুল অর্ডার করে দিয়েছি, সেটা ডেলিভার হবে 4টের মধ্যে। তো আসলেই আমি নিজে থেকে ঠাকুরের জন্য মালা বানিয়ে তারপর ঠাকুরকে পরাবো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ডে 2, গণেশজি আমাদের ঘরে আছে, তো সকাল থেকে একটু বিজি ছিলাম লাঞ্চ বানানোর জন্য। আর যেহেতু সৈকত আজকে বাড়িতে থাকবে না, অফিসে যাবে, তো ওরও লাঞ্চ বানানোর ছিল, তো এইসব কারণে এখন ব্লগটা স্টার্ট করছি। তো ঠাকুরদের তো খেতে দেওয়া হয়ে গেছে। কি কি বানিয়েছি আজকে তোমাদের দেখাচ্ছি। কালকে যেটা আমরা বলেছিলাম যে প্রথম দিন, তাই জন্য রাত্রেবেলা আমরা সাউথ ইন্ডিয়ান প্ল্যাটার সাজানোর চেষ্টা করেছিলাম, আর সকালবেলা একটু মিক্স ছিল। তাই জন্য আজকে যেহেতু আমরা বাঙালি, তাই জন্য আমি আজকে একদম প্লেন বাঙালি খাওয়ার ঠাকুরকে দিয়েছি। নিশ্চয়ই ঠাকুরের ভালো লাগবে। আর রাতের বেলাও কিছু করার প্ল্যান আছে, সেটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার। আজকে এখানে গোপালও আছে, তো গোপাল আর গণেশজি দুজনকেই এখানে খেতে দিয়েছি আমি। তো আজকের মেনুতে আছে এখানে ভাত, এখানে ডাল, আলু পোস্ত, 5 রকম ভাজা, আর এখানে হচ্ছে মিষ্টি দই। সেম গোপালেরও আছে। তো ঠাকুররা এখানে খেয়ে নিক, আমি চলে যাই ওই ঘরে, গিয়ে আমি একটু রেস্ট নিই। তারপর পরে ঠাকুরদের খাওয়া হয়ে গেলে আমি লাঞ্চ করব। আর যেহেতু আমাদের বাড়িতে এখন ঠাকুর আছে, তো সেই জন্য আমরা দুজনেই এখন এখানে শিফট হয়ে গেছি, মানে এই ঘরটাতে, এই হল ঘরেই। কেন কি কালকে রাত্রেবেলাও আমরা এখানেই শুয়েছিলাম, কেন কি বলে যে ঠাকুরকে একা রাখতে নেই, যেহেতু ঠাকুর, আর এমনিতেও ঠাকুর যেহেতু আমাদের বাড়িতে এসেছে, তো আমাদের তো রেসপন্সিবিলিটি থাকবেই যে ঠাকুরকে সবসময় খেয়াল রাখা, ধ্যান রাখা, একা না ছাড়া। তাই জন্য সবসময় চেষ্টা করছি যে আমি এখানেই থাকার। তো এখন কিছুক্ষণের জন্য একা রেখে দিচ্ছি, কেন কি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার বাপস এখানে চলে আসবো, এখানেই সারাদিন থাকবো। কালকেও এখানেই ছিলাম, গান টান চলছিল সারাদিন, সমস্ত কিছু তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমরা দেখেছো। তো বেশ ভালোই লাগছে। 2 দিন যখন ঠাকুর থাকে ঘরে, তখন সত্যি সত্যি মনে হয় যে কেউ একজন আছেন, যে মানে বাড়িতে এসেছে, বাড়ির সত্যি খুব একটা পজিটিভিটি ফিল হয়, আর খুব ভালো লাগে। আর ঠাকুরের সেবা করে মনে একটা মানে আলাদাই শান্তি লাগে। তো মানে আমি প্রত্যেক বছরই চেষ্টা করি নিজের হাতে নিজের মতন করে পুজো করার। তো কেমন লাগছে তোমাদের আমার এই ধরনের পুজো, বা কিছু যদি সাজেশন থাকে তাহলে একদম দিতে ভুলো না। কেন কি আমিও অনেক জিনিস জানি না। আমিও প্রত্যেক বছরই, আগে যখন ফার্স্ট আমি শুরু করেছিলাম, মানে 2014 থেকে আমি গণেশ পুজো করি, তো তখন যখন করতে শুরু করেছিলাম, তখন একদম আমার যে ছোট ঘরের গণেশ এখন পুজো করি, সেই গণেশকেই আমি পুজো করেছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আজকে আমি এখানে মানে এই এত কিছু নিয়ম, মানে কিছু কিছু নিয়ম শিখে জিনিসপত্র করে আমি ঠাকুরকে পুজো করতে পারি। তো আশা করব যে প্রত্যেক বছরই আমি যেন ঠাকুরকে এরকমভাবে আরও ভালো করে যেন ঠাকুরকে সেবা করতে পারি, ঠাকুরকে আমার নিজের বাড়ি। আমাদের কাছে প্রত্যেক দিন জবা ফুল ফোটে, আর অনেকগুলোই করে জবা ফুল ফোটে, কিন্তু আনফর্চুনেটলি কালকে ফোটেনি। তো আজকে দেখছি 2টো জবা ফুল ফুটেছে, তো সেটাই আমি ঠাকুরকে দেব। আমার খুব ভালো লাগছে যে নিজের গাছের ফুল দিতে পারছি। এখানে অলরেডি দুখানা জবা ফুল ফুটেছে, আরও ফুটবে কালকে। এখানে অনেকগুলো
কুড়ি হয়েছে। আর এই যে আমার গোলাপটা, এটাও ফুটছে, 3-4টে কুড়ি এসেছে আর কি, ছোট ছোট গোলাপ। সন্ধে হয়ে গেছে আর আমার মালা তৈরি করা হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর চলো তাড়াতাড়ি করে ঠাকুরের আগে সন্ধে আরতিটা সেরে নিই, তারপর ঠাকুরের ডিনার বানানো স্টার্ট। এটা হচ্ছে আমার মালা। মালাটা পরানোর পরে ঠাকুরকে এত সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার চলো ঝটপট করে ঠাকুরের জন্য খাবার বানানো যাক। ডিনারের জন্য আর কি কি বানাচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি যাই আগে কিচেনে, কিছু বেসিক প্রিপারেশন আছে সেগুলো আগে করে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকের ডিনারের। তো এখানে অলরেডি আমার বানানো হয়ে গেছে ছোলার ডাল, আর এখানে হচ্ছে আলু আর টমেটো দিয়ে হচ্ছে একটা ঝোল ঝোল মতো করছি আলুর তরকারি, আর এখানে বেগুন ভাজা হবে। তো দেখে বুঝতে পেরে গেছে যে আজকে ডিনারের মেনুতে কি আছে। হ্যাঁ, লুচি, ছোলার ডাল আর আলুর তরকারি, আর তার সাথে বেগুন ভাজা আর মিষ্টি। এটাই হচ্ছে রাত্রেবেলার ডিনারে ঠাকুরের ভোগ। তো অলমোস্ট সব কিছু হয়ে গেছে, যেটা দেখালাম, শুধু বেগুনটা ভাজবো আর লুচি, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর সৈকত আসবে অনেক লেটে, তো আমি দিয়ে দেব, ও এসে তারপরে পরে, আজকে তো আর হবে না, কালকে ও ভাবছে যে ছুটি নেবে, তো যদি ও ছুটি নেয় তাহলে কালকে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। সমস্ত কিছু মানে সাজিয়ে রেখেছি, এই যে সব ছোলার ডাল, বেগুন ভাজাটা ওখানে আছে, আর এখানে লুচি হয়ে গেছে সমস্ত কিছু। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার যাই আমি গিয়ে চট করে রেডি হয়ে আসি, দেন তারপরে ঠাকুরদের খেতে দেবো। সারা দিনের পর এখন আমি আসলাম একটু আগে, আর ওর অলরেডি ভোগ দেওয়া হয়ে গেছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে যে কী কী দিয়েছে। বাট আজকে সত্যি খুব খারাপ লাগছে যে কালকে সারা দিনটা থাকলাম আর আজকে থাকতে পারলাম না, কেন কি যেটা হয় সব জায়গায় যে সেরকমভাবে ছুটি পাইনি, ওই একদিনই পেয়েছিলাম। তো যাই হোক, কালকে আবার আমি ছুটি নিয়েছি। শেষ গণেশজি আমাদের ঘরে থাকবেন, তাই মনটা খুব খারাপ এখন থেকেই হচ্ছে, বাট স্টিল কিছু করার নেই, এটা মেনে নিতেই হবে। তাই একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে কি কি দেওয়া হয়েছে এখন ভোগে, তারপর আমি চলে যাব ফ্রেশ হতে। সেখানে এখন দেওয়া হয়েছে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম আর লাড্ডু। এখন ঠাকুরটা খাক আর আমরা ডিস্টার্ব করবো না। তবে হ্যাঁ, আমি ফ্রেশ হতে যাওয়ার আগে আমি আর জুহি একটু বেরোচ্ছি, কেন কি কাল থেকে মানে এখানে আমাদের আশেপাশে অনেক জায়গায় পুজো হয়েছে, বাট সময়ের অভাবে আর আজকে আমি কাজে চলে গেছিলাম, তো সেইভাবে কোথাও যাওয়া হয়নি। তো এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি, বেরিয়ে চট করেই মানে সামনেই জাস্ট আর কি একটু ঘুরে আসি। যদি দেখি অনেক জায়গায় তো বিসর্জন হয়ে গেছে, বাট কিছু জায়গায় হয়তো রেখেছে,
তো সেটা আমরা এখনো জানি না, বেরোলে মানে বুঝতে পারবো। দেখছি কি আছে, যদি থাকে তাহলে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, যদি না থাকে তাহলে কিছু করার নেই। ফাইনালি আমরা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আমিও চলে এসেছি রেডি হয়ে। জুহি তো রেডি ছিলই এতক্ষণ ধরে, আর অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। এখন এসে আমাদের এখনো দুজনে ডিনার করা হয়নি। সো ঠাকুরের তো খাওয়া হয়ে গেছে, এইবার আমরা বসবো ডিনার করতে। বাট তার আগে মানে আজকে সেকেন্ড ডে, আর দুজনে আবার মানে নতুনভাবে রেডি হয়ে এসছি, তাই ঠাকুরের সাথে আবার কিছু ফটো তুলবো। এই ফটোগুলো দেখতে হলে আমাদের দুজনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করতে পারো, সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের দুজনেরই ইনস্টা হ্যান্ডেল দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে দেখতে পারো। আর সেরকম তো আর কিছু এখন কাজ নেই। তো এই পুরো যে মানে আজকে প্লাস কালকে এই সমস্ত কিছু, স্পেশালি আজকে মানে জুহি পুরোটাই একা হাতে করলো। আমার অনেক খারাপ লাগছে, যেহেতু অফিস ছিল আমি করতে পারলাম না। তাই এই পুরো যে আজকের ব্লগটা কীরকম লাগলো, জুহির এই পুরো নিজের হাতে সব কিছু করা, সেটা কমেন্টে জানিও। আর এই যে মানে ব্লগটা, এটা আমাদের অ্যাকচুয়ালি মানে ফার্স্ট ব্লগ মানে গণেশ চতুর্থীর ফার্স্ট ব্লগ। এটা আমাদের মানে প্রত্যেক আমরা 2014 থেকেই করছি পুজো, কিন্তু যেহেতু তখন ব্লগ করিনি তাই জন্য কোনোদিন শেয়ার করা হয়নি। তো এইটা হচ্ছে যে আমাদের ফার্স্ট মানে গণেশ পুজো, যেখানে আমরা ব্লগও করছি, তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা আমাদের সারা জীবনের মতন আমাদের কাছে মেমোরি থাকবে। তো যখন ইচ্ছা আমরা তখন দেখতে পারবো যে এবছরে মানে গণেশ পুজো বা জন্মাষ্টমী আমরা কিভাবে সেলিব্রেট করেছি। আজকের এই পুরো ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্টে জানিও। সো কালকে শেষ দিন, সত্যি খুব খারাপ লাগছে, আবার একটা বছর জন্য ওয়েট করতে হবে। আমরা প্রতি বছরই ভাবি যে কিছু না কিছু নতুন কিছু অ্যাড করব, নতুন কিছু ভাবে করব, তো সেই রকম ভাবেই চেষ্টা করেছি এই বছর। এই বছরটা একটু স্পেশাল, কিছু স্পেশাল জিনিসও আছে, তো ভালো লাগছে। তো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর কিছু না কিছু করা, দেখা যাক পরের বছর কি হয়। আজকে বিসর্জনের জন্য যেতে হবে, দেখা হচ্ছে আবার বিসর্জনের ব্লগ নিয়ে। সো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, আর গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।